মর্নিং ওয়াক করতে করতে আমি আর মুরাদ ভাই আজকে দেখুন চলে আসছি কিন্তু রাজমণি পিরামিড, যেটা পেরাবো তাজমহলের পাশে। এই যে এখানে তাজমহলে, যে আপনারা দেখুন তাজমহলের সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন। আর এখন আমরা এই মুহূর্তে পিরামিডের এখানে আছি। তো মুরাদ ভাই, আজকে প্রথম দিন, আপনার মর্নিং ওয়াক করে কেমন লাগছে বলেন তো? জি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমাদের প্রতিদিনের দৈনন্দিন কাজের পাশাপাশি হাঁটা আমাদের একটা শরীরের একটা অংশ। শরীরে যদি আমরা ভালো রাখতে চাই প্রতিদিন সকালে হাঁটা উচিত। আর আমাদের যারা বয়স 40 বছর উপরে হয়েছে এদের স্থূলতা এমনি বেড়ে যায়। যেমন আমার ডায়াবেটিস, প্রেশার কন্ট্রোল আছে, কিন্তু আমার স্থূলতা দিন দিন বাড়তে, ওজন বাড়তেছে। ওজন কমার জন্য আমাদের ছোটো ভাই এর গায়ের নির্দেশনায় আমরা এখন প্রতিদিন চিন্তা ভাবনা করছি, যদি আল্লাহ শরীর সুস্থ ভালো রাখে প্রতিদিন হাঁটবো ইনশাল্লাহ। যদি কেউ আমাদের সাথে শরীর হতে চান, আমাদের দলে যোগদান করতেন, একসাথে সাময়িক বিরতি নেওয়ার পরে আমরা আবার কিন্তু রওনা দিয়ে দিচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমাদের আজকের গন্তব্য মানে রওনা দেওয়া শুরু হয়েছিল সাদিপুর হাই স্কুল থেকে শুরু করে আমরা সাদিপুর উত্তরপাড়া বাবুল মাস্টারের বাড়ির পাশ দিয়ে ঢুকে এরপরে গজারিয়াপাড়া দিয়ে দাসনোয়াগাঁও হয়ে এই বাংলার তাজমহল যেটা পেরাবো, এই রাস্তা দিয়ে আমরা এখন এগুচ্ছি। সামনে আছে আমবাগ বাজার, আমরা এদিক দিয়ে আমবাগ দিয়ে ঢুকে তারপরে আমাদের বাড়ির পথে যাব। হাঁটার কোনো বিকল্প নাই। হাঁটবেন, শরীরকে সুস্থ রাখবেন, মন প্রফুল্ল থাকবে। ফজর নামাজ পড়বে যদি আমরা হাঁটার মধ্যে পড়ে যাই, আমাদের দুটা জায়গায় ফজর নামাজ পড়া হইল। আর পাশাপাশি আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আপনি ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ কন্ট্রোলে রাখতে পারবেন। যার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স আছে, হাঁটার কোনো বিকল্প না। যার নাই, হেরো হাঁটার কোনো বিকল্প নাই। স্বাস্থ্য সুরক্ষার জন্য হাঁটার কোনো বিকল্প নাই। মন প্রফুল্ল থাকবে, আপনি কর্মক্ষেত্রে যাবেন, আপনার মন চাঞ্চল্য থাকবে, উৎফুল্ল থাকবো। আর আপনি যদি ধীরে করে ঘুমাতে ওঠেন, আপনার দুই দিকে করে হাল্লার থেকেও বঞ্চিত হইলেন, আর নিজের শরীরটারও আপনি বিপদের দিকে মনে হয় ঠেলে দিতেছে। মুরাদ ভাই, এবার আপনি বলেন যে অন্যান্য সময় তো হাঁটেন, মানে এই আজকের হাঁটা আর অন্য দিনের হাঁটার মধ্যে কোনো আজকের হাঁটা অনেক ডিফারেন্স। এটা বাসা করে যে আমাদের দলের সাথে যোগ দেবেন, এই বুঝতে পারবেন। আমরা এখন শিরাব গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। যে ভালো আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই দেখেন আমাদের শিরাব গ্রামের দুই বড় ভাই আমাদের সাথে সাক্ষাৎ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছেন না? হাঁটার কোনো বিকল্প নাই আলাদ ভাই। ডায়াবেটিস না থাকলো আর আমার ডায়াবেটিস নাই কিন্তু। আচ্ছা, হ্যাঁ হাঁটেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমার মাস্টার। তো যারা আমাদের সাথে যুক্ত হতে চান, সাদিপুর, তারপরে গজারিয়াপাড়া, কোনাবাড়ি, হলদাবাড়ি, এরপরে শিরাব, বৈশেখ, আপনারা কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন। হ্যাঁ, আজকে হাঁটার আমার কষ্ট হয়েছে, কিন্তু চেষ্টা করছি আমাদের গাইডলাইন দেয় এই হাঁটার ব্যাপারে, ওনার সাথে তাল মিলে হাঁটার জন্য। হাঁটেন, শরীরটাকে সুস্থ রাখেন এবং মন প্রফুল্ল থাকবে। আমার কিন্তু এখন আমি রিল্যাক্স বোধ করতেছি প্রথম দিনই। হ্যাঁ, আশা করি যারা এই যে শরীর বৈশা গেছে গা, হাত পা নাড়াতে পারেন না, এরা আমাদের সাথে হাঁটলে উপকার পাইবে। আপনি ট্রাই করে দেখতে পারেন কতদিন। তো শুনলেনই তো হাঁটার যে উপকারিতা। চলে আসুন, আমাদের সাথে যুক্ত হয়ে যান। হাঁটার প্রতিদিন নিয়ম করে হাঁটুন, দেখবেন যে আপনি সব দিক থেকে ভালো বোধ করবেন। তো আজকে আমরা আমাদের হাঁটার মানে সমাপ্তি দিকেই যাচ্ছি। মূলত আমরা এখন এই শিরাব গ্রামের পাশ দিয়ে এসে সোনারগাঁ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এর পাশে যে নিচে রাস্তা আছে, আমরা কিন্তু আজকে মিশন আমাদের সাকসেসফুল হয়েছে। আমরা যেই গন্তব্য ছিলাম, এই গন্তব্য পৌঁছাইতে পারছি নির্দিষ্ট সময়ে। হ্যাঁ, হয়তো বা কম 2-1 মিনিট এদিকে হতে পারে, কিন্তু আমরা নির্দিষ্ট সময় এখনো 1 ঘন্টা হয়নি। গাইডলাইন আমাদের গাইডলাইন দেয়, যে সময় দিয়ে সেই সময়ের মধ্যে আমরা ইনশাল্লাহ গন্তব্যস্থলে পৌঁছতে পেরেছি। মনে হয় আমরা আশাবাদী। আমাদের গাইডলাইন, আমাদের শিক্ষক, উনি আমরা ঠিক মতো পৌঁছতে পারছি কিনা সে ব্যাপারে বলবেন। জি, আমরা সাদিপুর হাই স্কুলের এখান থেকে স্টপওয়াচ শুরু করেছিলাম।
ওখান থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের প্রায় 50 মিনিট হয়েছে এই শিরাব আসতে। আমাদের দূরত্ব ছিল সাদিপুর হাই স্কুল থেকে শুরু করে ওইখান দিয়ে আমরা সাদিপুর উত্তরপাড়া বাবুল মাস্টারের বাড়ির পাশ দিয়ে গিয়ে সাদিপুর উত্তরপাড়া হয়ে গজারিয়াপাড়া হয়ে দাসনোয়াগাঁও দিয়ে বের হয়ে পেরাবো তাজমহল বা রাজমণির যে পিরামিড আছে ওই দিক দিয়ে বের হয়ে আইসা মেন রোডের আমবাগের রাস্তা দিয়ে আমবাগ বাজার হয়ে শিরাব গ্রামে ঢুকে আমরা আমাদের এইখানে গন্তব্য শেষ করছি। তো আজকে ভিডিওটা ধন্যবাদ সবাইকে, শেষ ধন্যবাদ করছি। মোবাজ্জল স্যারকে আমাদেরকে এই সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আপনারাও চলে আসেন যারা এই পর্যন্ত দেখলেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের সেশনটা শেষ করছি। আল্লাহ হাফেজ।